রেললাইন সরানোর পর ১ বছরেও বাড়েনি যমুনা সেতুর সড়ক লেনের প্রশস্ততা। ফলে আসন্ন ঈদেও যানজট ও দুর্ভোগের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। তারা বলছেন, সময় মতো কাজ শুরু হলে ভোগান্তি এড়ানো সম্ভব ছিল। তবে কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের মধ্যেই বাড়ানো হবে সেতুর সড়ক লেনের প্রশস্ততা। ২ লেনের একটি সড়কের আদর্শ প্রস্থ ধরা হয় ৭.৩ মিটার, অথচ যমুনা সেতুর প্রতিপাশের সড়কের প্রশস্ততার মানের চেয়ে ১ মিটার কম। এ কারণে সেতুর মূল সড়কটি ৪ লেনের উপযোগী না হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে যানবাহনের স্বাভাবিক গতি। একটি লেনে যানবাহন বিকল কিংবা ধীর গতিতে চললে পেছনে তৈরি হয় দীর্ঘ সারি। এছাড়া সেতুতে দুর্ঘটনা ঘটলে উদ্ধারকারী রেকার পৌঁছাতেও সময় বেশি লাগায় বাড়ছে দুর্ভোগ। পুরনো রেললাইন অপসারণের ১ বছরেও সড়ক প্রশস্তের কাজ শুরু না হওয়ায় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন পরিবহন চালকরা। এক সাইডে লাইন একটু বড়, এক সাইডে লাইন একটু ছোট, এই কারণে দুইটা গাড়ি একসাথে একই গতিতে চালানো সম্ভব না। টু লাইনের গাড়ি পাস হয়ে সারতে পারে না, এই কারণে যানজট সৃষ্টি হয়। লোড গাড়ি অনেকগুলো থাকে, তখন ওর পিছিয়ে পিছিয়ে গেলে জ্যাম হয়ে যায়, দেখা গেল যে 5 মিনিটে তো 15 মিনিট লেগে যায়। সেতুর সংকীর্ণতাই যানজটের অন্যতম প্রধান কারণ বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। 4 লেনের গাড়িগুলি যখন ব্রিজে ওঠে তখন কিন্তু দুইটা বাস পাশাপাশি যেতে পারে না, যখন স্লো হয়ে যায় এই তেলটা কিন্তু আস্তে আস্তে চলে আসে, দুর্ঘটনা ঘটে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দ্রুত খবর পাই এবং রেকার নিয়ে আসতে পারে। আর আমাদের এই 65 কিলোমিটার মধ্যে আমাদের কিন্তু 6টা রেকারও থাকবে। সড়কের প্রশস্ততা বাড়ানোর জন্য দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে এরই মধ্যে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। বর্তমানে এটা অনুমোদন প্রক্রিয়া চলমান আছে এবং আশা করা যায় মে মাসের মধ্যে আমরা ঠিকাদার নিয়োগ করতে সক্ষম হব এবং আগামী ঈদুল ফিতরের পূর্বেই আমরা এটার সুবিধা প্রাপ্ত হব। ঈদের আগে যমুনা সেতুর সড়ক লেনের প্রশস্ততা বাড়ানোর কাজ শুরু না হওয়ায় এবারও থেকেই যাচ্ছে ভোগান্তির শঙ্কা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।